ক্লাস 6-এর প্রথম যেটা আমরা শিখব সেটা খুব যেমন জরুরি, যেমন আগে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ নানা রকমের যোগ বিয়োগের যোগ বিয়োগের আমরা প্রশ্নের অঙ্ক করেছি, সেরকম এখানে প্রথমেই আসবে সরল অঙ্ক করা। সরল অঙ্ক হচ্ছে, অনেকেই ক্লাস 5-এ এই অঙ্কগুলো করে। সরল অঙ্ক হচ্ছে যেখানে অনেক কিছু যোগও একসাথে থাকতে পারে, বিয়োগও একসাথে থাকতে পারে, গুণও, যোগ বিয়োগ গুণ সব একসাথে দিয়ে দেওয়া হবে, বলা হবে যে এখান থেকে তুমি তার উত্তর বের করো, সেটাকে বলছে সরল অঙ্ক। তো সরল অঙ্ক করার জন্য আমাদের একটা নিয়মকে ফলো করতে হয়, তার নাম হচ্ছে বদমাশ। যেরকম আমরা বদমাশ বলি না, বদমাইশি করো না, সেরকমই সেই ওয়ার্ডটাই এখানে তৈরি হয়েছে, বদমাশ। তো এটার এতটাই সহজ একটা জিনিস যার জন্য এই নামটা দিয়ে তৈরি করা হয়েছে। বি ফর হচ্ছে, মানে এখানে এক একটা ওয়ার্ড এক একটা কাজ করতে বলছে সরল অঙ্কে, যে কোনটা কাজ প্রথমে করব। যদি থাকে যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে আমরা কোন জিনিসটাকে আগে অঙ্কতে করব। যোগটা আগে করব, তারপর কি বিয়োগটা করব, তারপর কি গুণটা করব, তারপর কি ভাগ করব। তো এই যে একটা একটা এখানে যে কমপ্লেক্সন, যে আমি বুঝতে পারছি না, তো সেই জিনিসটাকে এখানে সরল অঙ্ক করার জন্য এই ফর্মুলাটাকে নিয়ে আসা হয়েছে। যেরকম বি ফর হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট আমরা 3 রকমের পাবো। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যেটা ঠিক আমরা এরকমভাবে এটাকে ডিনোট করি। সেকেন্ড হচ্ছে আমাদের এরকম দেখতে হয়। থার্ড ব্র্যাকেট হচ্ছে ঠিক এরকম দেখতে হয়। তো ফার্স্ট ব্র্যাকেট যাকে আমরা বলছি, মানে প্রথম বন্ধনী যাকে আমরা বলছি, তার কাজ আমরা আগে করি, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি, তারপর আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করি। তো প্রথমে যদি অঙ্কের মাঝখানে কোনো ব্র্যাকেট দিয়ে থাকে, মানে ধরো এরকম একটা অঙ্ক দিল, আমি উদাহরণ দিচ্ছি, এবার বললো এটা একটা হচ্ছে সরল, যের মধ্যে ভাগও রয়েছে গুণও রয়েছে। তো এখানে যে ব্র্যাকেটে রয়েছে, ভাগ করব যে, তো ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেই জিনিসটাকে আমরা প্রথমে সলভ করব। এই যে প্রথমের যে পোর্শনটা রয়েছে সেটাকে আমরা এক্স্যাক্ট রূপেই লিখে দেবো। তাহলে প্রথমে ব্র্যাকেটে কি রয়েছে, 2 গুণ 4, তো 2 × 4 করলে হবে হচ্ছে 8। এরপর আমাদের আর কোনো ব্র্যাকেট নেই, আর কোনো এর মধ্যে কোনো যোগ অ্যাডিশন অন্য কোনো সাইন নেই, যেটার জন্য আমাদের এটা ভাবতে হবে যে আমরা কী করব। তো তারপরেই আমাদের চলে আসলো হচ্ছে 56/8। তাহলে আমরা 8 দিয়ে 56কে যদি ভাগ করি কত হয়, 7 8 56। ঠিক আছে, এটাই আমাদের হচ্ছে এই সরলের অ্যান্সার। তো আমরা এখানে কি দেখলাম, যে আমরা ব্র্যাকেটের কাজ প্রথমে করি। এইরকমই যখন আমরা অঙ্ক করব, ফার্স্ট ব্র্যাকেট সাথে পাবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট পাবো, তারপরে হয়তো আমরা থার্ড ব্র্যাকেট পাবো। এই 3টে ব্র্যাকেটের কাজ আমরা পরপর করব। তো প্রথমে হয়ে গেল ব্র্যাকেট, তারপরে আসছি ওতে। ও মানে হচ্ছে অর। অরের মানে হচ্ছে এই যে ধরো ব্র্যাকেটগুলো রয়েছে, এই ব্র্যাকেটের মাঝখানে কখনো কখনো কিছুই লেখা থাকবে না। তো আমরা সেটাকে বুঝবো কী করে যে আমরা এই দুটো ব্র্যাকেটের মাঝখানে যে জিনিসটা রয়েছে সেটাকে কী করব। মানে ফর এক্সাম্পল ধরো এই ব্র্যাকেটের মধ্যে রয়েছে 2 গুণ 4, মাঝখানে প্লাস লেখা থাকলে তোমার জন্য এটা সুবিধা যে তুমি প্রথমেই দুটো ব্র্যাকেটের কাজ করবে। 8 + 8 হয়ে গেল 16। এটা তো আমার কাছে খুব ইজি। কিন্তু যদি এই সেম অঙ্কটাই এরকম থাকতো, কিছুই মাঝখানে লেখা থাকতো না, আর তোমাকে বলা হতো তুমি এবার করো, তো এর মাঝখানে যখন কিছু লেখা নেই এটাকে আমরা অর ধরবো। অর মানেই এটা দেখতে গেলে দুটো ব্র্যাকেটের মাঝখানে যখন কিছু না থাকে সেটাকে আমরা অর বলি। অর মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন করা, দুটো ব্র্যাকেটের যে ফল বেরাবে সেটার সাথে মাল্টিপ্লিকেশন করা। যদি এই রকম থাকে সেখানে আমরা করব 8, এখানে
পয়েন্টের মতো দিতে পারি বা গুণ লিখে দিতে পারি। 8 ইন্টু 8, 8 7 8 56, 8 8 তাহলে কত হচ্ছে 64, 64। এটা আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল যখন কোনো ব্র্যাকেটের মাঝখানে কিছু থাকবে না সেই জায়গাটা হচ্ছে আমাদের কাছে অর। তাহলে আমরা ব্র্যাকেটের কাজ শেষ করার পরে আমরা সেকেন্ড কাজ করব হচ্ছে অরের কাজ, যেটা এখানে আমরা ব্র্যাকেটের কাজ করলাম, তারপরে আমরা এখানে সেকেন্ডে ব্র্যাকেট থেকে ওঠার পরে যেই জিনিসটা করলাম সেটাই হচ্ছে অরের কাজ। তো আমাদের সেকেন্ড অর হয়ে গেল, এটা আমাদের 1 নম্বর ছিল, এটা আমাদের 2 নম্বর। থার্ডে আসছে ডি। ডি ফর, আমরা আগেই বলেছিলাম আমরা সব কটা বাংলার ইংলিশ ওয়ার্ডস আমরা শিখেছিলাম। ডি ফর হচ্ছে ডিভিশন। তার মানে বোঝা যাচ্ছে যদি একটা সরল থাকে যার মধ্যে ব্র্যাকেট না থাকে, কোনো রকমের ব্র্যাকেট না থাকে, তাহলে সবার ফার্স্ট আমরা করবো হচ্ছে ডিভিশন। ব্র্যাকেট আর অরের অঙ্ক তোমরা কিছু সরল করার পরে পাবে, কিন্তু তাহলে আমরা তখন কি ব্র্যাকেট খুঁজতে থাকবো অঙ্কের মধ্যে বা অর খুঁজতে থাকবো না, আমরা তার পরের যেই 4টে জিনিস আছে ডিএমএস এই অনুযায়ী অঙ্কগুলো করব। যেমন ফার্স্টেই আমরা করব ডিভিশন মানে ভাগের কাজ। যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমেই সরল দেখলে প্রথমেই করব হচ্ছে ডিভিশন, ভাগের কাজ করব। তারপরে আমরা কি করব, এম ফর মাল্টিপ্লিকেশন পড়েছিলাম আমরা। এই জন্যই বলেছিলাম যে বাংলার সাথে সাথে আমাদের ইংলিশটাও শিখতে হবে। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ। ভাগের কাজ হয়ে যাওয়ার পরেই আমরা পরেই করব কিসের কাজ, গুণের কাজ। দেন আমরা করব হচ্ছে এর কাজ, এ ফর অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে যোগের কাজ। তারপরেই করব হচ্ছে আমরা সাবট্রাকশনের কাজ। সাবট্রাকশনের কাজ মানে আমরা সবার শেষে করব হচ্ছে বিয়োগের কাজ, বাদ দেওয়ার কাজ। প্রথমে আমরা ভাগ করব, তারপরে আমরা গুণ করব, তারপরে আমরা যোগ করব, তারপরে আমরা বিয়োগ করব। বুঝতে পারলেন? তো এইখানে আপাতত আমি দুটো জিনিসকে তোমাদের এক্সপ্লেন করে বোঝালাম যে ব্র্যাকেটে কাজ আমরা কখন করি, অরের কাজ আমরা কখন করি। এর পরের ভিডিওতে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর সাবট্রাকশন দিয়ে যে সরলগুলো থাকবে সেগুলোকে আমরা সলভ করব। আজকের জন্য তাহলে গুড নাইট।